মাগুরা যশোর মহাসড়কের ভাবনহাটি এলাকায় যাত্রীবাহী বাস ও তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষে নিহত একজন। এই ঘটনায় অন্তত 15 জন আহত হয়েছে। রবিবার সকাল 10টার দিকে সাতক্ষীরা থেকে ঢাকাগামী এসপি গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী লরির সংঘর্ষ হয়। খবর পেয়ে মাগুরা ফায়ার সার্ভিসের সদস্যরা ও স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। মাগুরা হাইওয়ে থানার এসআই মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনায় নারী শিশু সহ অন্তত 15 জন আহত হয়েছে। আহতদের মধ্যে দীনবন্ধু বিশ্বাস নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের বাড়ি ঝিনাইদহ জেলার বারোবাজারে। মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইমরান আহমেদ বলেন, সকালে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বেশ কয়েকজন রোগী হাসপাতালে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুরে পাঠানো হয়। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলো, পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। মানে গাড়ি মাগুরা থেকে একটা গাড়ি মাগুরা থেকে যশোর ফিরে যাচ্ছিল, আর একটা গুলো যশোর থেকে মাগুরা ফিরে আসতেছিল। তারপরে মনে করেন যে তেলের গাড়ি ছিল ওইটা গুলো বাসটা এসে সামনের চাকা বাসটার পরে মনে করেন যে ওই গাড়িটা ঘুরে গেছে। ঘুরে যাওয়ার পরে এই বাসের ড্রাইভার অনেক চেষ্টা করেছিল গাড়িটারে মানে তার আয়ত্তে রাখার জন্য, সে কখনো পারেনি গাড়িটারে ঠেকাতে। তার জন্য গাড়িটা সে ঘুরে গেছে। ঘুরে যাওয়ার পরে গাছে লেগে গেছে। অনেক যাত্রী আহত হয়েছে, বাচ্চা, তারপরে সবকিছু আহত হওয়ার পরে তারা সবাই মিলে আমরা ধীরে ধীরে উঠে দিছি। এখন তারা নিয়ন্ত্রণ আছে ফরিদপুর হাসপাতালে। একটু আগে একটা মর্মান্তিক অ্যাক্সিডেন্ট এখানে সংঘটিত হয়েছিল, তো সেখানকার রোগী আমাদের ইমার্জেন্সিতে এসেছে। বেশ কয়েকটি রোগীর অবস্থা বেশ আশঙ্কাজনক। আমাদের সর্বপ্রথম চেষ্টা ছিল যাতে তাদেরকে প্রাথমিক ম্যানেজমেন্ট দিয়ে বাকি যে ট্রিটমেন্ট প্রোটোকলগুলো আছে সেটা এনশিওর করার। আমরা সেটা সর্বপ্রথম চেষ্টা করেছি আমাদের এই সীমিত লোকবলের মধ্য দিয়েও। তো রোগীদেরকে যে ব্যবস্থাপত্র এবং তাদের যে ট্রিটমেন্ট সব কিছুই দেওয়া হয়েছে। এখন কতজনকে এবং কি কি নারী পুরুষ আছে কিনা? শিশু আছে, নারী শিশু আছে। আমরা এই পর্যন্ত প্রায় আমাদের এইখানে প্রায় 6 থেকে 7 জন 8 জনের মতো মানুষ ইমিডিয়েটলি তারা চিকিৎসা সেবা নিয়েছেন। আরো শুনেছি যে কিছু ভিকটিম যারা আছেন তারা এখনো ওই অবস্থায় আছেন, তাদেরকে বের করা যায়।